Assalamualaikum warahmatullah. Welcome back. I hope you are all fit and fine and you are practicing every single day. আজ ইয়ার ডে 6 অর্থাৎ 6 নম্বর ক্লাসত আপনারা বেগুনরা স্বাগতম জানাই। তো ওনারার ঈদ কেন হাঁটতে এবং ওনারা ঈদ ক্যাঙ্গুরি হারাইয়ন ওনারা আশা করি খুব বেগুন ভালো আছেন এন্ড বেগুনে হয়তো আগর ক্লাসন হতে দীর্ঘদিন ক্লাস বিরত আছিল তাহলে ওনারা যারা আগর ক্লাসে গুজন একবার একটু চাইলেবান আর যে না পারলে সমস্যা নাই তারপর আমরা সামনে এই বিষয়ে অনেকবার আলোচনা করজুম। তো যারা আগর ক্লাসন চাইন তারালাই আজিয়া মূলত আমরা ডে 6 লে আলোচনা করজুম। তো আশা করি আপনারা বুঝিবেন। ওকে, সো আবার যারা নতুন ক্লাসত জয়েন করিবেন তারারে হইত আমরা মূলত 30 দিনের লাই ওগা বেসিক যারা স্পোকেন ইংলিশ শিখিতে চায় তারালাই আগো কোর্স গড়াই। তো এই কোর্স আপনারা মূলত আজি আর 6 নম্বর ক্লাস পর্যন্ত চলের। তো আপনারা বেগুন হাত এখন রেডি থাকুন তাহলে আর আজি ক্লাস শুরু করে দিই। ওকে, তো আজি আর আলোচনার ইয়াতাই বোধে লেসন 16। ওকে, তো আমরা শুরু দিয়ে বই কিন্তু আর লেসন আর ক্লাস কিন্তু এক না। আর উগ্র বইয়ের যে কোর্স সাজাই এবার মাঝে উগ্র বইয়ের বিভিন্ন লেসন লে আলোচনা করির। তো একসাথে দুই অগ্র লেসন এক কমতে দিই মূলত এই বই বা মূলত প্র্যাকটিস লাই জাস্ট অনারালাই লিখি দেয়। তো জাস্ট প্র্যাকটিস করিবেন সেভেন অনেক কিছু শিখি ফেলেন এখন তো কিছু বোঝানো হরে। ঠিক আছে, তো বুঝি পেলে আরও অ্যাডভান্স লেভেল গেলে অনেক বুঝিবেন আশা করি। তো টপিক হবে আজিয়া দিস এবং দুস। আর এই বিষয় দুনোয়া গত লেসন গত ক্লাসত আলোচনা করছি। তারপরেও এই ক্লাসের মধ্যে কিছু একটু অ্যাডভান্স লেভেল আলোচনা করছি, মানে গত ক্লাস যিনি শিক্ষণ ইন লইরে একটু মেয়ে যায় সামনে কিছু ভালো কিছু আলোচনা করছি। তো আশা করি আপনারা বেগুনা মনোযোগ দিয়ে এবং লেখি রাখিবেন, ন বুঝলে নোট করে রাখিবেন। ওকে, আচ্ছা শোন। তো লেসন 6 এর লিখি দিস এবং দুস এই দুই বিষয় আলোচনা করছি। ঠিক আছে, তাহলে ইয়ান তো আর আগলতে জানি এখন আর নতুন বোধ টু ফ্যান্স। ওকে, টু অর্থাৎ দুয়া। তাহলে আর আগের লেসন জুন আসুন আমরা আলোচনা করছিলাম যে জাস্ট দিস পেন দোস পেন এতটুকু। ঠিক আছে, তাহলে এখন ওই ওনার আলোচনার সাপেক্ষে আর কি বুঝছি অথবা ওনার কনফিউশন আছে কিনা এখন ক্ষেত্রে কোয়েশ্চেন আছে কিনা থাকলে ওনার কোয়েশ্চেন করে ফেলান, সমস্যা নেই। তাইলে যদি না থাকে তাহলে যদি আগের লেসনে বুঝি থাকুন তাইলে বা একদম সহজ। ঠিক আছে, জাস্ট আমি প্র্যাকটিস করিবেন, জাস্ট বারবার জিয়ান হয়ে রায় ওনারা প্র্যাকটিস করিবেন, প্র্যাকটিস করলে শিখে পারিবেন ইনশাল্লাহ। সো চাই এবার শুরু করি। তাইলে দিস টু ফ্যান্স। আচ্ছা, দিস মানে আর কি জানি এই ইন অথবা এই কলমগুলা এই কলমসমূহ অথবা এই হলমমুন। ঠিক আছে, তাহলে কি আছে দিস ফ্যান্স। তাহলে এই দিস ফ্যান্স আর আগে বুঝিয়ে মাঝখানে টু লাগা দিলে দিস টু ফ্যান্স দিস 3 ল্যাপটপস। তাহলে যদি শুধু আমি প্রথম বাক্য যদি অনেক বুঝুন 1 নাম্বার আর দশম বেগুন সেম, জাস্ট অনেক প্র্যাকটিস করিবেন, ন বুঝিলে জিজ্ঞেস করিবেন। ওকে, আমি ওনারা বারবার হই ওনার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ওনার পারিবেন। অনেক একখান যেন হবি অথবা শখ আছে শখ অনেক ফিল আপ করতে পারিবেন। ওকে, আচ্ছা তাহলে আয় শুরু যদি ফুরির ওনার তো কনফিউশন থাকে হইবেন আয় অর্থদশ হইম ফার্স্ট বারত এরপরে তার অর্থ ন হইম। ওকে, তাহলে দিস টু ফ্যান্স দিস 3 ল্যাপটপস দিস 3 ল্যাপটপস এই 3 ল্যাপটপস। ঠিক আছে, তাহলে এখন প্রত্যেকের শেষে এস আসিবে মনে রাখিবেন। এস হইলে বহু বচন লাই জামার লাই মনে রাখিবেন। জামা বাংলা হইলে বহু বচন হয়। ঠিক আছে, 2 অত্তরে বেশি বুঝাইলে অথবা 2 অথবা 2 অত্তরে বেশি বুঝাইলে আর জিবার জামা হয় আর জিবার জামা হয় আর কি বেশি একজন অত্তরে বেশি বুঝাইলেই বের হবে। তাহলে দিস 4 টেবলস দিস 4 টেবলস দিস 5 কার্স দিস 5 কার্স। কার্স মানে তো জানা গাড়ি। তাহলে দিস 6 হাউসেস দিস 6 হাউসেস মানে এই 1 বাড়ি ঘর। ওকে, তাহলে দিস 7 বুকস দিস 7 বুকস এই 7 বই। তারপর দিস 8 উইন্ডোজ দিস 8 উইন্ডোজ। তাহলে উইন্ডো মানে জানালা, উইন্ডোজ মানে জানালা সমূহ অথবা জানালা গুণ জানালা ইন। তাহলে দিস 8 উইন্ডোজ। ওকে, দিস 9 ক্যাটস দিস 9 ক্যাটস এই 9 বিড়াল বিলাই আর কি। এরপর আছে কি দিস 10 অ্যাপলস এই 10 আপেল। ঠিক আছে, দিস 10 অ্যাপলস। এরপর আছে দিস 2 হ্যান্ডস। হ্যান্ডস মানে কি হাত, হ্যান্ডস মানে কি
হাত তাহলে দিস টু হ্যান্ডস আশা করি আপনারা এই জিনিসটা বুঝলে এখন দোষ দিয়ে আমরা প্র্যাকটিস করি দোষ মানে কি হইলাম ওইগুলো অথবা ওই মানে দিস টু পেন্স মানে এই কলমসমূহ দোজ টু পেন্স মানে ওই কলমসমূহ ঠিক আছে মানে ওই কলম দুইটা ওই হলম দুনোয়া তো আশা করি অনেক বুঝছেন জাস্ট ফোন অন যদি ন বুঝিলে কোয়েশ্চেন করুন অনলে যে কোনো মুহূর্তে আমি উত্তর দিবলে রাজি এবং উত্তর দিবেলার সময় প্রস্তুত আছি জাস্ট ওনারা তো শিখিবেলাই কতটুকু আগ্রহ ইয়া না বোঝা পড়ে দেয় জাস্ট ঠিক আছে তাহলে যদি এরপর ন বুঝেন তাহলে আমি আরও ক্যাঙ্গরি বুঝিবেলাই ইয়া করে যে এখনও সাজেন থাকিলে অনেক হইবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আচ্ছা নাও প্র্যাকটিস ইউজিং বাই দোজ অ্যান্ড অলসো দিস তো আর প্র্যাকটিস করছুম ঠিক আছে পাশাপাশি দোজ দিয়েরও এখন প্র্যাকটিস করিবেন ওকে আচ্ছা তাহলে এখন শোন ওর রিয়ান আগে দোষ দিয়ে এবং দিস দিয়ে সম্পর্কে 50 বার পড়িবেন হবার পড়িবেন হনসাই সম্পর্কে 50 বার ওরে অনত পড়া পড়িব ঠিক আছে শর্মানে পড়িবেন জাস্ট জুড়ে লাউডলি পড়িবেন হ্যাঁ ইউ হ্যাভ টু রিড লাউডলি জোরে পড়া পড়িবে ঠিক আছে এন একটু নতুন ভাষা শিখে ফেলাইম ইয়ান হনোদিন নয় ঠিক আছে আচ্ছা এরপর সঞ্চয় ইউজিং দিস এবং ইউজিং দোজ প্র্যাকটিস কিছু প্র্যাকটিস দিয়ে ওনারা জাস্ট ওনারা এরকম অনেক 20-25 বাক্য বানাবেন জাস্ট নাই হোক দিয়ে দিয়ে তাহলে সঞ্চয় এবার কোন শোন ইউজিং দিস টু বুকস আর মাইন মানে আর ইয়ান মাইন এবার হতে এসছে ইন অনত বোঝানো পর রিতার আর যখন ক্লাস এবার বুঝুম ইনশাল্লাহ বুঝুম জাস্ট এখন মুখস্থ মাইন মানে আর কি হই দে দিস টু বুকস আর মাইন এই বই দুনুয়া আর অর্থ হইতে বুঝছেন না এই বই দুনুয়া আর দিস 3 উইন্ডোজ আর হোয়াইট মানে সাদা এবারে হোয়াইট না হইবেন হোয়াইট কি হইবেন একদম সহজে হোয়াইট হইবার দরকার নাই এত ফেরুত্তি অথবা ছিনাত্তি বাতাস বাইর করি হোয়াইট এভাবে হওয়ার দরকার নাই জাস্ট এভাবে হইবেন দে দিস 3 উইন্ডোজ আর হোয়াইট ওকে তো আশা করি ওনারা বুঝছেন ইয়ান তো দিস 4 ক্যাটস আর ব্ল্যাক মানে হালা নচিনি আর অবশ্যই চিনি তাহলে দিস 4 কার্স আর ব্ল্যাক তাহলে এই গাড়ি সাইডগণ হালা তাহলে আই লাইক অল দিস বার্ডস আই পছন্দ করি লাইক মানে পছন্দ করা অল অফ দিস বার্ডস মানে আই এই ফাইক বিয়াগুণ কি করি পছন্দ করি বার্ডস মানে পাখি ফাইক ঠিক আছে এরপর আই নিড টু পেইন্ট দিস টু উইন্ডোজ আই নিড মানে এনে প্রয়োজন পেইন্ট মানে হচ্ছে আঁকা এই যে ড্র করে দে মানে হনিকা রং লাগা দে রং করা দিন হচ্ছে পেইন্ট ওকে তাহলে পেইন্ট জিন রঙাই ক্যাঁচা রং দিয়ে আঁকা পরে ওনারা হতে পেইন্ট আর জিনরে এনে যে আইন করে আঁকিরা ইনারা হতে ড্র মনে থাকবে না তাহলে ওনারা দুয়া শব্দ এই দুটো মনে রাখিবেন তাহলে পেইন্ট মানে কি হইতে কাঁচা রং দিয়ে আঁকা রং করা আর কি তাহলে আই নিড টু পেইন্ট আতে রং করা ফুরিব দিস টু উইন্ডোজ এই জানালা সমূহ এই জানালা দিনিয়ান তাহলে ওনারা আই নিড টু পেইন্ট ইয়ান অর্থ বুঝলে হন টেনশন করবে কিছু নাই এই জিনিসটা বুঝছেন শুনছে দিস টু উইন্ডোজ এই জিনিসটা না বুঝুন আশা করি বুঝছেন ওকে তো এরপর আর কি বাক্য আছে দে দিস 3 টেবলস আর নিউ একদম সহজ দিস 3 টেবলস এই 3 টেবল আর মানে আর কি আল্লাহ ইউজ যে আর জুন অন্য বুঝন উনলই আর জুন ফরি টেনশন করবে কিছু না জাস্ট অন্য মুখস্থ করন মুখস্থ হইলেই বনরে না জাস্ট অন্য ফরিবেন নিউ মানে নতুন তাহলে এই 3 জানা টেবিল নতুন এই 3 টেবিল কি নতুন দিস মানে এই বাতাবা ইয়ান তাহলে আই লাইক দিস টু বুকস সদা আই এই বই দুনো পছন্দ করি তাহলে আই লাভ দিস প্যাটস মানে কুকুরের বাচ্চা ওকে কুকুরের মানে কুকুরের সরের হদেরি তাহলে আই লাভ দিস প্যাটস আই এই কুকুরের বাচ্চা দুনো কি করি পছন্দ করি তো আশা করি ওনারা বুঝছেন দেন জাস্ট এই বাক্য জাস্ট দোষ দিয়ে ফরিবেন ঠিক আছে না আই ওনারা ক্লাস কিন্তু খুব শর্ট করে আধা ঘন্টার সময় দিলে কিন্তু ক্লাস সুন্দর করে 2 বার করি পারিবা তারপরও আমি ওনারা বারবার হইতে গেলে practice you have to must practice okay without practice you cannot learn spoken English and another language মানে যে কোনো ভাষা যদি অন্য শিখিতেছন প্র্যাকটিস ছাড়া জাস্ট এমনি শিখিবান এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন মানে হোপ অথবা ড্রিম থাকে তাহলে এখন দিন
সাকসেস নইব, ইট উইল বি ফেল। ওকে, তো অনারা তো প্র্যাকটিস করা ফুরিব। যদি আর হতান নবুজন ভাষা বুঝিতে কষ্ট হয় বা অন্য ধরনের গ্যাপ থাকে তাহলে অনেক ডাইরেক্টলি আর কোয়েশ্চেন করিবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইয়া দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ হতা হইবেন ইনশাল্লাহ। আয় অনারের সবসময় সেমনি চেষ্টা হেল্প করিবার লাই। তো আশা করি ওনারা আজকের ক্লাস বুঝছেন। দেন আয় ওনারা কিছু আজি ইয়েতে হাজ দিম, হাজি মাস্ট করা ফুরিব। ওকে, হাজ হইলে কি আর কি আলোচনা করছিম, হোমওয়ার্ক তাইব। হোমওয়ার্ক হইব কি প্র্যাকটিস মাস্ট, অনত জিন হই প্র্যাকটিস করা ফুরিব মাস্ট। এরপর আসলে মেক এটলিস্ট 20 সেন্টেন্সেস। ওকে, অনতি সম্পর্কে 20 বাক্য বানা ফুরিব। দোষ দিয়রে এবং দিস দিয়রে, দোষ দিয়রে দোষা, দোষ দিয়রে দোষা, দিস এবং দোষ আলাদা আলাদা দোষ করে সম্পর্কে 20 সেন্টেন্স অথবা বাক্য বানাইবেন। ওকে, তো এরপরে জিয়ান বাড়ি কাজ তাইব HW অথবা হোমওয়ার্ক তাইব আনলে রিড লাউডলি অ্যাটলিস্ট 15 টাইমস, সম্পর্কে 50 বার ওর ফুরিবেন, মানে সম্পর্কে 50 বার। এর ওর যা হইব তা ফুরিবার সমস্যা নেই, ফরা ফুরিবে কিন্তু নফুরলে নইব। ওকে, তা এরপরে যাইব জিয়ান বলে ঠিক আছে। তো অনার বেগুন আজিয়ার ক্লাস হইলে মূলত এটুকু, বিশেষ করে বাড়ি কাছেন ওনারা গরিবেন হোমওয়ার্ক যেন দিবেন। তা আর একখান হয়তো ওনারা তাই বেশ কিছু নসাই জাস্ট অনার হইবেন যে ওনারা তাই একটা রিকোয়েস্ট করছেন যে মানে হাম্বল রিকোয়েস্ট টু অল অফ মাই স্টুডেন্টস। তো মানে শুধু প্র্যাকটিস করিবেন, মানে শুধু প্র্যাকটিস করিবেন। ওনারা তো যার ইয়ান্ন বুঝিয়ান্ন হয়েছে, যদি আর কোর্স বানা লাগে সমস্যা নেই, অন্য হনিকাতে জানতে পারেন তি ওনারা জাস্ট প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সেবেন দেয় ওনার সাকসেস জীবনত আইয়ের। তো বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করিবেন। ইনশাল্লাহ ওনারা দোয়া করছিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।